আমার মতন ডবল মানুষ এই অটো চালাচ্ছে। আমি 70 বছর বয়স, আমি তো পায়ে রিক্সা চালাচ্ছি। যখন আবার পুলিশ ফিরে আসবে তখন কি আপনি আবার যেভাবে চালাতে নিয়ম মেনে ওভাবেই চালাবেন? জি। মামা, আপনি বলছিলেন যে অটো রিকশায় আপনাদের অনেক সমস্যা হয়, ইনকাম কমে গেছে, অনেক সমস্যার কথা বলছিলেন, একটু বলেন তো বিস্তারিত। আমাদের আগে ইনকাম করতাম এই অটো রিক্সা দিয়া, এই বাংলা রিক্সা দিয়া 400-500 টাকা, এখন করতারি না 200 টাকা। এই একটা অটো রিক্সা 3-4 করিয়া লয়, এটার লিগে আমাদের ইনকাম কমিয়ে গেছে। আমাদের সংসার চলে না, ঘর ভাড়া দিতেই না। মনে করেন দাপড়ায় মরণের জোগাড়, ওই যে বন্যায় মরতে আছে না, এর থেকে অবস্থা খারাপ আমাদের বাংলা রিক্সা লাগো। অটো রিক্সা আমাদের মনে কোনো ইনকাম বলতে নাই, পোলাপান না খেয়ে মরতে আসে, কথা বলছেন। 100 টাকা ভাড়া 50 টাকা জায়গায়, এবং দুর্ঘটনা ঘটতেছে এই অটো থেকে, কিন্তু আমরা টিপ পাই না। আর অটো তো সরকার বলছে হাই রোডে ওঠা নিষেধ, কিন্তু ওরা হাই রোডে কি পুরা সারা সিটি ঘুরে, আমরা না খেয়ে মরি। যখন দেখেন কোনো সুস্থ মানুষ, প্রতিবন্ধী না, কিন্তু সেও ব্যাটারি চালিত রিক্সা চালায়, এটা তো পুরো সম্পূর্ণ আইনে অবদ্ধ। কারণ সরকার আনছিল একমাত্র পঙ্গুদের জন্য, ভিক্ষুকের জন্য, প্রতিবন্ধীদের জন্য আনছে। আজকে দিয়ে আমার মতন ডবল মানুষ এই অটো চালাচ্ছে। আমি 70 বছর বয়স, আমি তো পায়ে রিক্সা চালাচ্ছি, কোনো তো আমার ডিস্টার্ব হয় না। ওরা তো এই বয়সের 24 বছর 25 বছর পোলাপানরা গাড়ি চালাচ্ছে এই অটো, কিন্তু আমরা তো পাচ্ছি না। মনে করেন এই অটো রিক্সার কারণে আমাদের কিস্তি আলারা মনে করেন অনেক চাপ দিতে আছে। কারণ 10টা বাজে বাড়াইছি, এখন 300 টাকাও মারা পারি না, দুপুরে আমরা তো খাওয়া দাওয়া করি না। দূরে দূরে এটা মনে করেন অটো থাকবো নিচে, তারা উপরে আসে কিভাবে? যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় পারে। যেমনি হোক এই অটোটা নিচে চলবে, আবার উপরে আসলে রাত্রে 8টার পর। এটাই হলো আমাদের কথা আর আমাদের দাবি। অটো রিক্সা যে কালকা থেকেই না আসা পারে উপরে। আমি একটা জিনিস খেয়াল করেছি যে অটো রিক্সা যারা চালায়, আমি তাদের সাথে কথা বলতে চেয়েছি, কেউ কোনো কথা বলতেছে না। মানে তারা করবে না, তারা তো অবৈধ, তাদের কোনো পারমিশন নাই, রুট পারমিশনও নাই তাদের। আচ্ছা, মনে করেন আমাদের এটা পারমিশন আছে, কারণ আমাকে প্রত্যেক বছর এই নাম্বারে রেনু করতে হয় 1200-1300 টাকা দিয়ে। এবার মনে করেন আমাকে এমন অবস্থায় গেছে, মনে করেন ফ্যামিলি থেকে মনে করেন আমরা চাপের উপরে আছি। অটোওয়ালারা মনে করেন 1000 টাকা কামাচ্ছে, আমরা 500 টাকাও মারা পারি না। আজকে তো অটো রিক্সা নিয়ে আন্দোলন হচ্ছে, মানে প্যাডেল রিক্সাওয়ালারা ওনারা চাচ্ছেন যে অটোরা মেইন রাস্তা না চলুক, এটা নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, এটা আপনার এলাকা ভিত্তিক হইলে ভালো হয় না, কারণ ঢাকা শহর ওনারাও তো ওনাদের তো কাজ কাম করে ওনাদের ফ্যামিলি নিয়ে বাঁচতে হইব। কারণ ওনারা এই অটো ঢাকা শহর চললে ঢাকা শহরে কাজ কাম কম, তাই ওনারা এই মানববন্ধন করতেছে। আপনার কি মনে হয় অটো রিক্সা এখন তো অনেক বেশি বেড়ে গেছে, অটো রিক্সা বেড়ে যাওয়ার কারণ কি? বেড়ে যাওয়ার কারণ এখন তো আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, তারা ঢাকা শহরে ধরতেছে না গাড়ি। আগে যেমন এলাকা ভিত্তিক চলতো অটো, এখন তো মনে করেন মেন রোড, হাই রোড, সব ভিআইপি রোড, সব রোডেই অটো চলে। আপনিও চালাচ্ছেন, পুলিশ নেই তাই? হ্যাঁ, চালাচ্ছে তাই। আমি তো পাওয়ার রিক্সা চালাইতাম, কিন্তু এখন তো ওই যে অটো রিক্সা, তাই অটো রিক্সা চালাইতেছি। যখন আবার পুলিশ ফিরে আসবে তখন কি আপনি আবার যেভাবে চালাতে নিয়ম মেনে ওভাবেই চালাবেন? জি। নাম কি আপনার? আমার নাম সালাউদ্দিন।